আমার সাথে আলোচনা হয় দুনিয়ার সব আলোচকদের, আলহামদুলিল্লাহ। ওর সাথেও হয়, ও খুব, আমি ওকে মিস করি, ও আমাকে মিস করে, তো আমরাও মিস করি। আল্লাহ তাকে তাড়াতাড়ি দেশে এনে দিক। আমার হামজাকে আমি এখন খুব মিস করছি। গত বছর হামজা ছিল, অনেক মাহফিল হামজা করেছে। আসলে এই 16 কোটি 18 কোটি জনগণের জন্য আমাদের অনেক মিজান দরকার, অনেক হামজা দরকার, ঠিক কিনা? অনেক আলামিন দরকার, ঠিক না ভাই? ঠিক। অনেক কামরুল ইসলাম বেলালি দরকার, অনেক দায়ী দরকার। কারণ আমাদের এখন জনসংখ্যা হলো 18 কোটির কাছাকাছি। মহারানা দিচ্ছেন আপনারা? দেখি কারা কারা মহারানা দিয়ে বিয়ে করছেন, হাত তোলেন তো দেখি। আল্লাহ কবুল করুক। খুব অল্প হাত। আচ্ছা, এখন যারা মহারানা দিয়ে বিয়ে করবে হাত তোলো দেখি। আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমার নবী কোনো মহারানা ছাড়া বিয়ে করেননি। মহারানা আগে দিয়েছেন, তারপরে বিয়ে করেছেন। যৌতুক যারা খায় এরা জিনাকার। যৌতুক যারা খায় এরা সবচেয়ে নিকৃষ্ট জিনিস খায়, কুত্তার পায়খানা খায় এরা। চেয়ারম্যানের হাতে বিচার দিয়ে গেলাম, যেগুলো যৌতুক খাবে আইনা পিটায় হাত পা ভেঙে দেন। ওদের বিয়ে করার কোনো অধিকার নাই। যৌতুক এসেছে অন্য ধর্ম থেকে। যৌতুকের উপর মারা গেলে তোমার মত মুসলমানের মত হবে না। আর যারা বিয়ে করেছেন মহারানা দেন নেই, আজকে গিয়ে মহারানা দেন, বিবিকে গিয়ে সালাম দেন। আবার বিবি বলবে আজকে আবার কোনটা নিয়ে আসছে কে জানে। এরকম ডাকাত তো পাওয়া যায়। কাজী শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। 3 নাম্বার, চেক করব আমি ইসলামে আছে কিনা, ঠিক না বেটি? ইসলামের প্রথম দল, যেমন আপনি মারা গেলে আল্লাহ জিজ্ঞেস করবেন মা দীনুকা, তোমার দল কোনটা ছিল? কি বলবেন? কি বলবেন? আল্লাহ বলা তৌফিক দান করুক। এখন এখানে যদি ইসলামে না থাকি ওখানে গিয়ে বলতে পারবো? বলতে পারবো না। এখানে যা করব সেখানে তাই উত্তর দিতে হবে, ঠিক কিনা? প্রথম রব কে? দ্বিতীয় দল কি? তৃতীয় নেতা কে? আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। ছাতা মাতা, ছাতা মাতা। কি নেতা? নেতা এমন নেতার গ্রহণ করব যার সবটা জীবনী আদর্শ। সুবহানাল্লাহ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। জীবনে কাউকে কষ্ট দেন নাই। আল্লাহু আকবার। নিজে আগে খান নাই, মানুষকে বোর মুখে আগে খাওয়া দিতেন। আপনারা তো বোর খবরই রাখেন না। আমি বিভিন্ন জায়গায় একটা জিনিস চালু করেছি, যারা রেঁধেছে তাদের মুখে খাবার পাঠায় দেয়। বহু জায়গায় আমার মায়েরা অবাক হয়। এটা আপনার দায়িত্ব, ঘরের যিনি কর্তা তিনি এটা করবেন। প্রথম লোকমাটা বোর মুখে যাবে, কারণ রান্না করে কে? কথা কোন না? কাপড় ধোয় কে? ঘর পরিষ্কার করে কে? সন্তানকে খাওয়ায় কে? কিল খায় কে? কি সুন্দর করে করে মিলা গুলো। এটা করবেন না। আমার মায়েদের থেকে দোয়া নিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রেষ্ঠ মানুষ সে যে তার বিবির কাছে শ্রেষ্ঠ। আমি আমার বিবির কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে সূরা হিজরের প্রথম দুটি আয়াত, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিন মুবিন। কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআনের 5টা সূরাকে বন্ধু বানাবো। রাজি আছি তো? সবচেয়ে দামি সূরা কোনটা? এরপরে কোনটা? সূরা ইখলাস। এরপরে কোনটা? কাউসার। সূরা ফাতিহা কোরআনের অর্ধেক, সূরা ইখলাস কোরআনের 1/3 সূরা কাউসার কোরআনের 1/4 সূরা জিলজাল কোরআনের 1/4। আর দুটি সূরা আপনি পড়বেন, সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? নাস এবং ফালাক। নাস এবং ফালাক। আমরা কোরআনকে বন্ধু বানাবো। আল্লাহ কবুল করেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। আমিন বলে, আরো জোরে আমিন। শহীদ হতে চান তো হাত তুলে আল্লাহকে দেখা দেন, কারা কারা চান? আল্লাহ কবুল করুক। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর কোন কথা বলবেন? আর কোন কথা আছে? মনে আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহানা রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। কানাইকান্দার পশ্চিম পাড়া বাইতুন নূর জামে মসজিদ, এই শেরপুরের এই এলাকা থেকে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের রওয়াহ মুবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যে নবী আলাইহিস সালাম সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছায় দাও। বড় বেশি মনে পড়ছে আজকে আল্লামা রফিক সাইদির কথা, কত আসতো এসব এলাকায়। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। এমদাদুল হক গোপালগঞ্জি হুজুরের কথা মনে পড়ে গেল, আল্লামা সিফাতুল্লাহ হুজুরের কথা মনে পড়ে গেল। আল্লাহ আল্লামা আজিজুল হক সাহেব সহ মুফতি আমিনী সহ যত আলেম চলে গেলেন সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। এ কে এম ইউসুফ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আব্বাস আলী খান সাহেব সহ যত আলেম চলে গেছে সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানাও। আল্লাহ এই মাহফিল খানার আয়োজন যারা করলো, মুকাল্লিম সহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহ সকল ছেলেগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মেয়র সাহেব সহ প্রধান অতিথি সহ যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের কাজী আবুল কালাম ভাই সহ সবাইকে তুমি কবুল করো। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক হিসেবে কবুল করো। কয়েকদিন আগে মুকাল্লিম তার মাকে হারিয়েছে, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা তাকে বানিয়ে দাও। আল্লাহ যে মসজিদটার উদ্যোগে মাহফিল হলো, মসজিদটাকে মসজিদের নববীর মতো কবুল করো। আল্লাহ বড় বেশি কষ্ট পায় আমার মিজানের জন্য। আল্লাহ আমার মিজানকে তুমি দেশে এনে দাও। আমার হামজা আল্লামা কাজী ইব্রাহিমকে তুমি মুক্ত করার ব্যবস্থা করে দাও। আল্লামা মামুনকে তুমি মুক্ত করার ব্যবস্থা করো। আল্লাহ জাল্লা শানুহু যত ভাইয়েরা বিভিন্ন জায়গায় কষ্ট পাচ্ছে তাদের সব ব্যথা বেদনা তুমি দূর করে দাও। আল্লাহ জাল্লা শানুহু এখানে যত ভাই বোন এসেছেন সবাইকে তুমি মাফ করে দাও। পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দিও। আমার মা বোনদেরকে মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নিও। যেই ভাইয়ের ঘরে খাবার ব্যবস্থা হয়েছে তার দুইটা ছেলে দুইটা মেয়েকে তুমি কবুল করো। আল্লাহ মেহেদি এবং আরেকটা ছেলে দুইটা ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শানুহু যত ভাইয়েরা এসেছেন তাদের ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। ডিএসবি এসবি যত পুলিশ প্রশাসনের লোকেরা আছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের মেয়র সাহেবকে তুমি কবুল করো। আমাদের আজকের প্রধান অতিথি তুমি কবুল করো। সারা বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। আমার আজমিকে তুমি কবুল করে নিও। আরো যারা যারা যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে কবুল করো। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।